বন্ধুরা, শুদ্ধ ছাদ বাগানে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিমন 99 আপেলের জাত। দেখুন, আমি জৈব সার নিয়েছি অর্ধেক, আর মাটি নিয়েছি অর্ধেক, আর 20% বালি নিয়েছি, আর একটা 20 লিটার একটা রঙের বালতি নিয়েছি গাছটা লাগানোর জন্য। কিভাবে আপেল গাছ লাগানো হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা আপেল চারা কিভাবে লাগাবেন আপনারা। আসলে অনেকজন অনেক রকম ভুল করে। আমি দেখেন ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করে রেখেছি, নিচে যেন পানিগুলো ড্রেনেজ হয়ে যায়। এখন আমি ইটের কুয়াগুলো দিব, ড্রেনগুলো যেন হালকা পাতলা করে বন্ধ থাকে। সবগুলো ইটের কোয়া সবগুলো দিয়ে দিব, একটা স্তর বানাবো ওটাতে। আসলে ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে আপেল গাছ আসলে সুস্থ সবল হয়, শিকড় পচাটার হয় না। এরপর আমি 20% বালু বলছিলাম, বালুগুলো দিব, আর বালি দিয়ে আরেকটা স্তর স্তর তৈরি করব। এটার মাধ্যমে আসলে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়। পানি দিলে আপনার ড্রেনেজটা খুব সুন্দরভাবে হয়। তারপর আমি জৈব সার আর মাটি দুটোটা মিক্স করে ফেলবো। জৈব সার বলতে পুরাতন গোবর সার নিলেই হবে, পুরাতন গোবর সার একসাথে মিক্স করে দিলে ভালো। এরপর আমি মাটির ছত্রাক যেগুলো আছে, ছত্রাকের জন্য আমি ট্রাইকোডার্মা ইউজ করতেছি। ট্রাইকোডার্মা আসলে মাটির জন্য অনেক ভালো, গাছের জন্যও ভালো। পরিমাণ মতন ট্রাইকোডার্মা ইউজ করতে পারেন আপনারাও। সব একসাথে মিক্স করে এটা আমি চারাটা লাগাবো। বন্ধুরা, আসলে আমাদের দেশের মধ্যে আমাদের যে আবহাওয়া, বাংলাদেশের যে আবহাওয়া, আবহাওয়ার মধ্যে আপেল গাছও হয়। সেটা আমি দেখেছি অনেক বড় ভাইয়ের কাছ থেকে, অনেকজন থেকে দেখেছি আপেল চাষ করতেছে। ছাদে অনেক সুন্দর আপেল হয়। অনেকজন বয়ে আসলে আপেল গাছ লাগায় না, ছাদে না হওয়ার বয়ে। দেখুন, আমি এরপরে মাটির এক স্তর মাটি দিয়ে দিয়েছি, মাটি আর জৈব সার মিক্স করা ওটা আমি দিয়ে দিয়েছি। আর আমি আপেল চারাটার প্যাকেট খুলতেছি যেভাবে যেন শিকড় যেন নষ্ট না হয়। শিকড় নষ্ট হলে আপেল গাছের জন্য অনেক ক্ষতি হয়। প্যাকেটটা খুলে আমি সুন্দর করে প্যাকেটটা খুলে তারপর টাইকোডার্মা দিয়ে দিব, শিকড়ে টাইকোডার্মা দিয়ে দিব, গাছের জন্য ভালো হবে এটা। আপনারা পরিমাণ মতন দিতে পারেন, সমস্যা নেই, পরিমাণ মতন টাইকোডার্মা দিতে পারেন, শিকড়টা পচন হবে না আর কি। তারপর ঠিক মিডলে করে, গাছ সবসময় মিডলে বসানো ভালো। সবসময় মিডলে বসাবেন আপনারা, সোজা স্ট্রেট করে মিডলে বসাবেন, গাছের জন্য ভালো এটা। যে কোনো ছাড়া আপনি লাগানোর সময় মিডল করে বসাবেন। এরপর আমি বাদ বাকি মাটিগুলো দিয়ে দিব, আর এমনভাবে দিব যেন গাছের যেটা নিচের অংশ আছে, মাটির অংশ, এটার উপরে যেন না হয়, ঠিক ওইটার বরাবর যেন থাকে। তাহলে শিকড় দ্রুত গতিতে ছড়াতে পারবে আর কি। আমি মাটিগুলো শক্ত করে দিব না, ভিতরে যেন মাটি ফাঁপা না থাকে, কারণ মাটি যদি ফাঁপা থাকে তাহলে শিকড় পচনটা বেশি হয় আর কি। শক্ত করে আপনার মাটিগুলো চেপে দিবেন আপনারা। বন্ধুরা দেখুন, আসলে সঠিকভাবে গাছ লাগালে আসলে গাছ অনেক বৃদ্ধি হয়, অনেক ফলও হয় গাছে। আর সঠিক জাতটাই হচ্ছে চেনার উপায়। সঠিক জাত যদি আপনি লাগাতে পারেন তাহলে ফল অটোমেটিকলি হবে। এবার আমি শক্ত একটা কাঠি দিয়ে দিব, যেন গাছটা শক্ত হয়ে থাকে, বাতাসে যেন কিছু না হয়, বাতাস যেন ভেঙে না পড়ে। আর আমি বেঁধে দিব সুন্দর করে। বন্ধুরা, এইভাবেই আসলে গাছ লাগাবেন, যে কোনো গাছ, আপেল গাছ হোক বা যে কোনো গাছ হোক, আপেল গাছ এভাবে লাগাতে পারেন, সমস্যা নেই। আর নিত্য নতুন ভিডিও পেতে 14 ছাদ বাগানের সাথে থাকুন। ধন্যবাদ।